আর হুরেরি মেলা নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ। হায় তার কি সুরত যেন আবে হায়াত, দু নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরেরি মেলায় আল্লাহ পাক কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু আমার আপনার নবী তো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনাকে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ করে পাঠালেন। কেন? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। কেন? মা হাওয়া থেকে আর মা মারিয়াম কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে গর্বে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার ফেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ রাসূলকে মা আমিনার ঘরেতে দুনিয়ার মধ্যে পাঠালেন, তাকে জন্ম দিলেন মা আমিনা এবং তাকে লালন পালন করলেন, দুধ পান করালেন মা হালিমা। আর মা হালিমাকে এই দুনিয়াতে ওই মরুভূমির মানুষরা যখন নবী তো জাহানের বাদশা প্রচার হয়ে গেল ইনি দিনের নবী শেষ নবী এর নাম মুহাম্মদ, তো ওই মরুভূমির মানুষরা মা হালিমাকে প্রশ্ন করলেন, বলো মা আপনার ঘরে বাচ্চাটা আপনি যখন লালন পালন করলেন শিশু মুহাম্মদ কেমন ছিলেন, আপনার সঙ্গে কেমন ব্যবহার করতেন, কেমন কথা বলতেন, কেমন চলাফেরা করতেন। যখন মা হালিমাকে প্রশ্ন করলেন তখন মা হালিমা তাদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন। মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ। আর কেমন ছিল কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাতে দিন, মাগো লালন পালন করতে তাকে রাতে দিন। তুমি তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরের বদন যেন নরম মাখন, আর মিষ্ট আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। সর্বশেষ কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়াতে আমরা দেখবেন যখন বড় হয়ে যায় মায়ের গর্ভে 10 মাস 10 দিন কত কষ্ট দিই সেটা আমরা কি জানি? বিশেষ করে ছেলেদের বিয়ে হওয়ার আগে অনেকজনা অনেক কিছু বুঝতে পারে না, আর বিয়ে হয়ে গেলে অনেকজনা বুঝতে পারে। কেন? স্ত্রীর যখন বাচ্চা কাচ্চা হয় তার কতটা কষ্ট হয় সেই তার স্বামী জানে, যে তাহলে আমার মায়ের কত কষ্ট হয় সেও বুঝতে পারবে এই দুনিয়াতে। কিন্তু মায়ের মতো কি কষ্ট, যে অরিজিনাল কষ্টটা সেটা কি বুঝতে পারবে না। আমরা যখন বড় হই
এই দুনিয়াতে মা জননীকে কত ছোট বড় কথা বলে থাকি। এই দুনিয়াতে বউ যদি একটুখানি বেশি বলে যে তোমার মা এই বলেছে, তোমার মা ওই বলেছে, আমরা রাগেতে মাকে গিয়ে বলে খিটখিট করছো, বয়স হয়ে গেছে, একটু খিটখিটে হয়ে গেছো। না, এই দুনিয়াতে মায়ের গর্ভেতে আমরা কতদিন ছিলাম, কি করেছিলাম? একটা মানুষকে পানিতে যদি ডুবিয়ে রাখা হয় থাকতে পারবে না। এর ভিতরে, পানির ভিতরে আমরা ভেসেছিলাম। আমাদের কান, নাক, চোখ, মুখ সব বন্ধ হয়েছিল। মা যে খাবার খেত, আমরা ওই মায়ের রক্ত মাংস খেয়ে এই গর্ভেতে ওই 10 মাস 10 দিন বেঁচেছিলাম। এবং এই দুনিয়াতে যখন কত মা জননী দেখবেন হসপিটালে বাচ্চা কাচ্চা জন্ম দিতে গিয়ে কত মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, এই দুনিয়া থেকে চলে যায়। এবং আমরা মায়ের গর্ভে কত কষ্ট দিই না। মা আমাদের যখন গর্ভে, আমাদের বাচ্চা কাচ্চা মায়ের গর্ভে আসে, মা ভালো করে খায় না, ভালো করে হাঁটা চলা করে না, ভালো করে ঘুমায় না। কেন? বাচ্চাটা যদি কিছু হয়ে যায় খেয়াল রাখে। কিন্তু আমরা সেই মা জননীকে আমরা বড় যখন হয়ে যায় সব কিছু ভুলে যাই। শেষ কথায় মাকে উদ্দেশ্য করে লিখে দেখুন, 7.5 ছিলাম মা গো গর্ভে তোমার, চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার, এই চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার। আর কেমন ছিলাম আমি অন্ধকারে, ও মা অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। আর কি হলো? মরণ যেন ঘনিয়ে এলো, মরণ যেন ঘনিয়ে এলো, যখন জন্ম দিলে মোর কারণে মাগো কত ব্যথা পেলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা, তানবীর কালাম বুঝলো না। মা হওয়া কি যন্ত্রণা, অদম হুজাইফা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। কেন? মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি, ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়।